দিন যত গড়াচ্ছে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রংপুর থেকে এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুর অঞ্চলে নির্বাচনী প্রচারণা ও আমেজ কেমন দেখছেন জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের বদরগঞ্জ। এটি রংপুর 2 আসন। এই আসনে আসলে আমরা যে দেখেছি যে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে যে প্রচারণা সেটি কিন্তু একেবারেই তুঙ্গে উঠেছে। যেহেতু নির্বাচনের যে আর কটা দিন রয়েছে, এই কারণে প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের বদরগঞ্জে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের যে মনোনীত প্রার্থী রয়েছে নেডিয়াম আজহারুল ইসলাম, তিনি কিন্তু সেখানে নেতাকর্মীর উদ্দেশ্যে কিন্তু তিনি কথা বলছেন। তিনি কিন্তু নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে মূলত বদরগঞ্জের যারা ভোটার এবং কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু তিনি আজকে যে নির্বাচনী অর্থাৎ যে একটা মিছিল তিনি কিন্তু সেটি করবেন। সেই কারণে কিন্তু তিনি আসলেই এই মাঠে উপস্থিত হয়ে তিনি সেখানে কথা বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে। আগামী নির্বাচনে আসলে তিনি যে তার নির্বাচনী এলাকার জন্য যে প্রতিশ্রুতি সেটি কিন্তু তিনি দিচ্ছেন। এবং এই অঞ্চলে আমরা মনে করি যে এই রংপুর 2 আসনে সেখানে 5 জন প্রার্থী কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করছে। এর মধ্যে আমরা বলি যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে এখানে জামাত ইসলামী এবং বিএনপি থেকে এবং বিশেষ করে জাতীয় পার্টি থেকে আনিসুর মন্ডল, অর্থাৎ ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে আজকে নির্বাচনী প্রচারণা হিসাবে যে আমরা একটু লাইভে আছি, আমরা একটু জানতে চাই যে আজকে নির্বাচনী প্রচারণায় জনগণের উদ্দেশ্যে কি ধরনের এই যে আজকে প্রচারণার অংশ হিসাবে আসলে আজকে কি ধরনের আমরা লাইভে আছি। আমরা একটু আপনার সাথে যুক্ত হতে চাই যে আমরা যুক্ত হয়েছি আপনার সাথে যে আমরা একটু লাইভে আপনার সাথে কথা বলতে চাই যে এই বদরগঞ্জের মানুষের জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। আসলে কেমন বার্তা দিতে চান? এই অঞ্চলটা তো দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। আপনি তো এখানে অনেকগুলো কথা বললেন নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্যে। আসলে আগামীর এই বদরগঞ্জকে কেমন দেখতে চান? আগামী বদরগঞ্জ শুধু না, আমরা যদি বাংলাদেশের দায়িত্ব পাই, আমরা প্রথমে বৈষম্য দূর করবো ইনশাল্লাহ। উত্তরবঙ্গের মধ্যে রংপুর দিনাজপুর অঞ্চল সবচেয়ে বৈষম্যের শিকার এবং যুবশক্তি কাজে লাগানো হচ্ছে না। এখানে কোনো রিক্রুটিং এজেন্সি নাই, যার কারণে আমাদের যুবকরা বিদেশে চাকরি পেতে পারে, তারা বঞ্চিত হচ্ছে। আমরা আসলে দূর করার চেষ্টা করবো। আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, মাদকাসক্তি থেকে তাদেরকে মুক্তির ব্যবস্থা করবো। এখানে শিল্প কারখানা গড়ে তুলবো। এই এলাকা কৃষি নির্ভর, আমরা কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলবো যাতে করে আমাদের বেকার যুবক চাকরি পেতে পারে। তাদেরকে প্রশিক্ষণ দেবো যাতে করে প্রশিক্ষিত হয়ে বিদেশে চাকরি করতে পারে, তাই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই যে এখানে প্রচারণায় কোনো বাধা বিঘ্ন, অনেক জায়গায় কিন্তু প্রার্থীদের উপরে হামলার ঘটনাও ঘটছে, এখানে আসলে কেমন পরিস্থিতি দেখছেন? এখানে প্রার্থীর উপর হামলা হয়নি, আমার কর্মীদেরকে বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে। তারা ভয় দেখাচ্ছে যে আমরাই ক্ষমতায় যাব, উনি এমপি হলে কিছুই করতে পারবে না। এই যে ভয় দেখাচ্ছে, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ করেছি, প্রশাসনকে বলেছি এবং কর্মীদেরকে আমি আহ্বান জানাচ্ছি সকল ভয় ভীতির ঊর্ধ্বে ওঠে 12 এপ্রিল নির্বাচনের সকালে হাজির হয়ে যথাযথভাবে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেবেন। সমস্ত দায়িত্ব যারা অন্যায় করবে তারাই বহন করবে, প্রশাসন সেই ব্যাপারে ভূমিকা পালন করবে, আমি আশা ব্যক্ত করি। এই যে প্রচারণায় নেমেছেন, ভোটাররা কেমন সাড়া দিচ্ছে এই প্রচারণায়? আমি ভোটারদের সাড়ায় আবেগ আপ্লুত, এরকম সাড়া আমি জীবনে পাইনি। নারী পুরুষ নির্বিশেষে জীবনে সাড়া দিয়েছে। তার আজকে শুধু যুবকদের আজকে এই প্রোগ্রাম দেখে আমি বুঝতে পারবো যে কি সাড়া পেয়েছে। তাদের সাড়াতে আবেগ আপ্লুত এবং এই সাড়া অব্যাহত থাকলে আগামী 12 তারিখে নির্বাচনে আমার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ। এখানে আমরা জেনেছি যে বিএনপি রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, আসলে কার সাথে মূলত যে এই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আপনার সাথে? আমি তো মনে করি কারোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে না। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন তিনি যদি বলার চেষ্টা করছেন যে এই নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীর এই র্যালিতে যোগদান করবেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে অনেক নেতাকর্মী
তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি কিন্তু আসলে এই র্যালিতে যোগদান করবেন এবং তারপরে যে নির্বাচনী পথসভা রয়েছে সেই নির্বাচনী পথসভায় কিন্তু তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এবং সাবরিনা, সব মিলে যদি বলি যে এই অঞ্চলের মানুষ মুখিয়ে রয়েছে যে আগামী 12 তারিখ তাদের যে যারা পছন্দের প্রার্থী রয়েছে, বিশেষ করে তিনি যেটি বলছিলেন, এবং এই এলাকার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যদি আগামীতে মানুষ দাড়িপাল্লায় ভোটে নির্বাচিত করে, দাড়িপাল্লার ভোট দিয়ে যদি আসলে নির্বাচিত করে, তাহলে এই অঞ্চলের মানুষের জন্য যে ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করবেন সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং বিশেষ করে তিনি যেটি বলছেন যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা না দিলেও তাদের যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু তিনি করলেন। এই ছিল সাবিনা, রংপুরের বদরগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ।